আপনাদের সবাইকে স্বাগত একটি নতুন ট্রাভেল সিরিজে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের পরিবারের সকলের শুভকামনা করে শুরু করছি এই নতুন ভিডিওটি। আমরা বেশিরভাগ সময়তেই ঘুরতে যাওয়াটা প্ল্যান করে থাকি আমাদের ফ্যামিলির সাথে, তবে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মজাটা বেশ অনেকটাই আলাদা। এই ভিডিওটি সেরকমই এক অভিজ্ঞতার, যেখানে আমরা 3 বন্ধু ছুটি নিয়ে ঘুরতে যাওয়ার ডিসিশনটা নিয়েই ফেললাম। গন্তব্য হিসেবে আমরা এবারে বেছে নিলাম সিকিমকে, স্পেসিফিক্যালি নর্থ সিকিম। এটা ফ্যামিলি নিয়ে যাওয়াটা একটু দুর্গম হতো, আর যেভাবে লাস্ট মিনিট প্ল্যানে আমরা সব অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, সেই অনিশ্চয়তায় ফ্যামিলি নিয়ে যাওয়ার কথা ভাবা যাবে না। একাধিক ঝুঁকি নিয়ে কিভাবে এই ট্রিপটা সম্ভব হলো সেটা আপনাদের সামনে এই সিরিজে তুলে ধরব। এবারে আমাদের প্ল্যানটা আপনাদের সঙ্গে একটু ডিসকাস করে নিচ্ছি। 14th মে আমরা কামরূপ এক্সপ্রেস ধরি হাওড়া থেকে। 15ই মে আমাদের এনজেপি পৌঁছানোর কথা, সেখান থেকে আমরা সেদিনকেই গ্যাংটক পৌঁছবো এবং সেখানে রাত্রিবাস থাকবে। 16ই মে আমরা লাচেনে পৌঁছবো। 17 তারিখ এখান থেকে আমরা কালাপাত্থার এবং গুরুদর্মরা লেক দেখে লাচুং চলে যাব এবং লাচুংয়ে গিয়ে আমরা রাত্রিবাস করব। 18ই মে এখান থেকে আমরা ইউমথাং যাব এবং সেখান থেকে গ্যাংটক আবার ফিরে আসবো এবং সেদিনকে রাত্রিবেলা গ্যাংটকেই থাকা হবে। এবং সবশেষে 19 তারিখ সেদিনকে আমরা এনজেপি পৌঁছে সেখান থেকে আমরা ট্রেন ধরে বাড়ির দিকে রওনা দেবো। তাহলে আর দেরি না, শুরু করছি আমাদের 3 বন্ধুর পাহাড়ে ঘুরতে যাওয়ার এই সিরিজটা। ওয়েট করছি এখন গাড়ির জন্যে। এখন আমার বন্ধু এসে পৌঁছয়নি, দেখি কতক্ষণে আসে। যা শুনছি ও গাড়ি পেয়ে গেছে, তো অধীর আগ্রহে ওয়েট করছি। A few moments later. আর এই গাড়ির যে এখনো দেখা মিলছে না। আমার বন্ধু কি একা একাই চলে গেল তাহলে? A few minutes later. ফাইনালি গাড়ি এসছে, চলুন আর দেরি না, বেরিয়ে পড়া যাক। আর এভাবেই শুরু হলো আমাদের বন্ধুদের সফর। গাড়িতেই গল্প করতে করতে কখন যে বালি ব্রিজ থেকে হাওড়া ব্রিজে চলে এলাম বুঝতেই পারলাম না। বন্ধুরা, হাওড়া পৌঁছলাম। অলমোস্ট 1 ঘন্টার রাইড ছিল। রাস্তা মোটামুটি ক্লিয়ার ছিল, পৌঁছে গেছি। আমার সাথে আমার বন্ধু আছে বহু বছরের, তন্ময়। আর দেখুন হাওড়ার কি অবস্থা, এত ভিড়। আমরা যা ধরবো কামরূপ এক্সপ্রেস, সেখান থেকে 8 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে আমাদের। বন্ধুরা রয়েছে এখন হাওড়া স্টেশনে। 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে। শিডিউল টাইম আছে 6টার সময় কামরূপ এক্সপ্রেসে। আর এখনো অব্দি যা দেখছি ডিপার্চার অন টাইমই আছে, কিন্তু আমরা পৌঁছে গেছি বন্ধুরা অনেক তাড়াতাড়ি। এখন বাজে 4:15। তো এটাই অ্যান্টিসিপেট করছিলাম যে হয়তো ট্রাফিক পাবো আজকে রাস্তায়, সেটা ভেবেই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি। যাই হোক, ঠিক আছে, এখন ওয়েট করবো কতক্ষণ ট্রেন আসে সেটার জন্যে। আমাদের গ্রুপের তৃতীয় এবং শেষ বন্ধু এসে গেছে। তো ফাইনালি আমাদের পুরো গ্রুপ কমপ্লিট। এবার দেখা যাক জার্নি কেমন স্টার্ট হয় অ্যান্ড এভরিথিং। জাস্ট ট্রেনে উঠলাম, সিট পেয়ে গেছি আমরা এবং জানলার পাশেই সিট পেয়েছি। আমাদের আছে একটা লোয়ার আর 2টো আপার আছে। আপারের মধ্যে এই বারটা একটা আপার, এখানে আমাদের মালপত্র রয়েছে, আর এই সাইড আপারে একটা আমাদের বার্থ রয়েছে। আর ঠিক টাইম হতেই ট্রেনের ইঞ্জিনও গর্জন করে দুলুনি দিয়ে উঠল। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। থ্যাঙ্কস টু তন্ময় বাড়ির থেকে প্রিপেয়ার করে এনে দিয়েছে। খাবারে আছে পরোটা, আলুর দম আর তার সাথে মিষ্টি। আর কেন জানি না, কিন্তু শুভজিৎ আমার মিষ্টিটা সযত্নে চাপিয়ে দিল আমার আলুর দমের ওপরে। খেয়ে দেখি কেমন হয়েছে।
পরোটা আলুর দম চমৎকার। গাইজ আফটার দ্য লং ডে আমাদের শোয়ার টাইম হয়ে গেছে ট্রেনে। একটু নয়েস হচ্ছে এখানে, একটু ট্রেনে একটুখানি প্রবলেম হচ্ছে সিট ফিট নিয়ে, সো একটু প্রবলেম হচ্ছে। আদারওয়াইজ আমাদের দিনটা ভালোভাবে কেটেছে অ্যান্ড ডিনার তো দেখালামই, তো ভালোই কাটলো। আর সবাই এখন বাড়তে আমরা উঠে গেছি, সবার এখন শোবার প্রতীক্ষায়, আমরা ঘুমের প্রতীক্ষায় বসে আছি। এখানে তন্ময় শুয়েছে একটি সাইড আপার বাড়তে, নিচে দেখছেন শুভজিৎ এখনো বসে আছে। এই শুভজিতের মাথা দেখা যাচ্ছে। শুভজিৎ উপরে দেখ, ঠিক আছে? শুভজিৎ এখন বসে আছে, খুব মন দিয়ে প্রবলেমটা দেখছে এবং জাজ করছে যে কী প্রবলেমটা হচ্ছে, সেটা কি সমাধান করা যায়। আর শুভজিতের আছে এই লোয়ার বার্থেই আছে ওর শোয়ার অ্যারেঞ্জমেন্ট, আর আমার এখানে আপার বার্থে আছে। তো গুড নাইট বন্ধুরা আজকের জন্য। কালকে সকালে আমরা পৌঁছে যাচ্ছি এনজেপি, এবং এনজেপিতে তারপরে আবার বাসে করে আমরা চলে যাব গ্যাংটক। তো পুরো সফরে থাকুন আপনারা, আমাদেরকে সব আপডেট দিতে থাকবো। গুড নাইট বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, এখন 5টা বাজে। আমরা একটু অলরেডি উঠে পড়েছি, ট্রেন একদম রাইট টাইমে আছে, দাদার একটু বিফোর টাইম, তো একটু আগে উঠে পড়েছি। দেখুন রোহিত, গুড মর্নিং। কেমন ওয়েদার, কেমন এখন? এটা শুধু ভালোই না, বেশ চিলিং, তাই তো? আজকে হচ্ছে May 15, আর ভোর 5টার সময় বেশ চিলিং। আর বাইরেটা দেখাই আপনাদেরকে, দেখুন পুরোপুরি সিনারি পাল্টে গেছে বন্ধুরা। এখন দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, বিস্তীর্ণ এলাকা জুড়ে কিচ্ছু নেই, কংক্রিটের জঙ্গল ছাড়িয়ে এসছে। তো ভালো লাগছে, অনেকদিন পরে আসছি, অনেকদিন পরে আবার দেখছি এইরকম একটা সিনারি। কুয়াশা হয়ে যাচ্ছে, এখনো রয়েছে বন্ধুরা। যেটা দুঃখের বিষয়, যে ট্রেনের এত সুখ্যাতি করলাম, একটুখানি বৃষ্টি, একটুখানি পশলা বৃষ্টি পড়ার পরে দেখুন কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এই দেখুন সর্বত্র জল এসছে, সর্বত্র জল, এইখানেও জল। ইনফ্যাক্ট লাগেজ ভিজে গেছে এই দিকটা আমার, এই দেখুন এই অবধি দেখা যাচ্ছে লাগেজ পুরো ভেজা, এই সাইডটা পুরো ভিজে গেছে। অধিকাংশ লোক এখনো রেস্ট করছে, তাদের লাগেজের নিশ্চয়ই অবস্থা আরও খারাপ। তো এই নতুন ট্রেন, ইনফ্যাক্ট এইখানেও জল পড়ছে, আপনারা যদি দেখেন ঠিক করে, এই দেখুন এখানেও আপনি একটা পুরো ফুল পাবেন, জলের পানি পাবেন। খুব দুঃখজনক বিষয়, নতুন ট্রেন দিয়েছে সরকার, কিন্তু ট্রেনের অবস্থা মোটেই যাত্রা করার মতন নয়। সকালের এই শান্ত স্নিগ্ধ ছবিটা আমাদের সবাইকে একটা ফ্রেশ ফিলিং দিল। আমরা জাস্ট পৌঁছলাম নিউ জলপাইগুড়ি। গুড মর্নিং গাইস, নিউ জলপাইগুড়ি থেকে। আর আজকে হচ্ছে 15th May, আর টাইমের 5 মিনিট আগে আমাদের পৌঁছে দিয়েছে। আর এই দেখুন আমাদের ট্রেন কামরূপ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। সবই ঠিক ছিল, শুধু কি হলো লাস্টে জলে শুধু ভাসিয়ে দিল একেবারে। হ্যাঁ ঠিক আছে, দেখা যাক বাকি জার্নি কিরকম হয়। একটু মেঘলা আছে, এখনো হাতে সময় আছে, ভালোই মেঘলা আছে। দেখি আমরা এখন চেষ্টা করবো একটু ব্রেকফাস্ট করে তারপরে এগিয়ে যাওয়ার জন্য। জিপি স্টেশনের ভিউজ, ট্রেনের দিকে দাঁড়িয়ে আছে। আর ইকুয়ালি এদিকেও ওয়েদারটা ভালো, ঠান্ডা আছে, মেঘলা হয়ে যাবে। কিন্তু এটা একটা অশনি সংকেত হতে পারে, সিকিমে গিয়ে যদি এরকম ওয়েদার থাকে, মেঘলা ওয়েদার, আর সেখানে যদি বৃষ্টির সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু আমাদের ঘোরার কিন্তু একটা বিপদ ঘটতে পারে। আমরা একটা টোটো রিজার্ভ করে যাচ্ছি 3 জনে, এখান থেকে যাবো SNT বাস স্ট্যান্ড। সব মাল দেখুন বোঝাই করা। সুবিধ বসে আছে আমার পাশে,
সামনে বোধহয় তন্ময় এমনি সবই কমফোর্টেবল, কোনো অসুবিধা নেই। মালগুলো সব ইয়ে গেছে, সুবিধা একটু কোনো অসুবিধা হচ্ছে হয়তো। সুমিত ম্যানেজ করে দেবো, ম্যানেজ হয়ে যাবে তো? অটোওয়ালার উপর ভরসা, যদি একটু মানে গর্তগুলো একটু দেখে শুনে চালায়। হ্যাঁ গর্ত আছে, বাট আগে থেকে কম। এখন এসেছিলাম এখন কম, বাট তাও আছে। এখানে আরও অপশন হচ্ছে, আপনি অটোয় উঠতে পারেন, কিন্তু অটোয় যা শুনলাম এখানে নাকি মাথা পিছু ভাড়া নেয় 40 টাকা করে। তো আমাদের মালপত্র নিয়ে সেটা খুব একটা আমাদের ফিজিবল লাগেনি আমরা, প্লাস ওরা নাকি মাঝ রাস্তায় নামিয়ে দেয়, সেটাই শুনলাম। যতটা শুনছি ততটাই বলতে পারছি। এখানে আমরা যেটা টোটোটা রিজার্ভ করেছি, ইনি 3 জনের জন্য 250 টাকা চার্জ করছেন এবং বললেন যে পুরো ভেতর অবধি নাকি এসএনটি বাস স্ট্যান্ডের ভেতরে গিয়ে নামাবেন। তো সেটা কতটা কতটা দূর পড়বে, কতটা কাছে হবে সেসব জানি না, দেখা যাক। এখন তো ডিসিশন তো হয়ে গেছে, এবার গিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছানো যাক, তারপর ওখান থেকে বাসের আবার রিজার্ভেশন করতে হবে। তো সঙ্গে থাকুন বন্ধুরা। বন্ধুরা এখন পৌঁছে গেছি এসএনটি বাস স্ট্যান্ডে। আমাদের এক বন্ধু অলরেডি লাইনে দাঁড়িয়ে গেছে বাসের টিকিট কাটার জন্য। আর এই দেখুন জায়গাটা দেখাই, হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ডের গেট এন্ট্রেন্স, আর ওই হচ্ছে লাইন। এখান থেকে আপনি যাবতীয় অনেক কিছু মানে জায়গায় বাস পাবেন, সেই চার্ট এবং তার ফেয়ার এবং টাইমিং আমি দিয়ে দেবো ভিডিওর মধ্যে। আর এই হচ্ছে বাস স্ট্যান্ড, একটা বাস ছাড়বে। এখানে আপনি এসি বাসও পাবেন, আর এখানে একটা ক্যান্টিন আছে এবং প্যান ইউজ টয়লেটও আছে, সেটার আপনি সুযোগ সুবিধা নিতে পারেন। তা এখন মুশকিল হচ্ছে যে লাইন তো অনেকটা পড়ে গেছে, আর আমাদের যেটা শুনছি এখন 9টার যেটা আর্লিয়েস্ট আছে সেটারই বাস এখন অ্যাভেলেবেল। অ্যাকচুয়ালি এখন বাজে অলমোস্ট 7:30, তো 1.5 ঘন্টা এখন ওয়েট করতে হবে আমাদেরকে বাসের জন্যে, তারপর আমাদের বাস ছাড়বে। দেখা যাক, পৌঁছতে মনে হচ্ছে গ্যাংটকে আমাদের আজকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে। ঠিক আছে, তা বন্ধুরা থাকুন আমাদের সঙ্গে, আরও আপডেট দিচ্ছি রাস্তায়। এসএনটি বাস স্ট্যান্ড থেকে কোথায় কোথায় কত খরচে যাওয়া যায় সেটার লিস্ট দিয়ে রাখলাম। বন্ধুরা বাসের এখনও 2 ঘন্টা সময় প্রায় আছে বাস ধরার জন্যে। এখন 7:30 বাজে। তো আমরা তাই জন্য ঠিক করলাম যে এই এসএনটির যে আপনাদের ক্যান্টিনটা যেটা দেখালাম একটু আগে, সেখানেই ব্রেকফাস্ট করে নেব। তো ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি, এবার দেখি খাবারটা আসুক, তারপরে বলবো খাবার কীরকম খেলাম, খাবার টেস্ট কীরকম ছিল অ্যান্ড এভরিথিং। আর বুঝতে পারছি না গ্যাংটক পৌঁছতে কতক্ষণ সময় লাগবে। কেউ বলছে 4.5 ঘন্টা, আর আমাদের আইডিয়া ছিল মিনিমাম 6 ঘন্টা লেগে যাওয়া উচিত। দেখা যাক কী দাঁড়ায় সেটা, দেখা যাক। না গাড়ি টোটোওয়ালাটা বললো যে 3.5 ঘন্টা মতো লাগবে, গাড়িটা কি 3.5 ঘন্টা গাড়ি। একজন 3.5 বলছে, আর বাসে বললো আচ্ছা ঠিক আছে, 4.5 ঠিক আছে। হ্যাঁ বাসে 4.5 দুটো আইটেম বলছিল, ঠিক আছে। বন্ধুরা এসএনটি ক্যান্টিনের একটা আপনাদেরকে ছোটোখাটো ট্যুর দিয়ে দিই। বেশ ভালো ক্যান্টিনটা, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, স্পেস প্রচুর। এখানে মেনু কার্ডও দেওয়া আছে, মেনু কার্ডের আমি একটা ইমেজ আপনাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে দেবো। এছাড়াও দেখুন অনেক স্পেস আছে, টেবিল সব ছাড়া যথেষ্ট ডিস্টেন্স মেনটেন করে এনারা চালাচ্ছেন, ক্যান্টিনটা চালাচ্ছেন। ওনার ওদিকে বসে আছেন, কোল্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা রয়েছে, সবই আছে। আর বেশ সুন্দর, আমাদের বেশ পছন্দ হলো ক্যান্টিনটা দেখে। আর খাবার শর্টলি চলে আসবে, খাবারও দেখাও আপনাদের এবং টেস্টও দেখি, বলবো আপনাদের কাছে কীরকম লাগছে আমাদের। এসএনটি ক্যান্টিনের মেনুটা দিলাম। এখানে এই পুরি সবজিটা আমাদের কারোরই খুব ভালো লাগেনি, তবে চাউমিন আর ব্রেড অমলেটটা মোটামুটি। আশেপাশে যদি লোকাল কোনো অন্য কিছু অপশান থেকে থাকে তাহলে সেগুলো এক্সপ্লোর করে আপনারা দেখতে পারেন। অবশেষে প্রায় 2 ঘন্টা বাদে বাস পেলাম। এটা নর্মাল বাস, এছাড়াও রয়েছে এসি বাস। এখন সময় প্রায় 9:30 বাজে, আর স্বল্প মুহূর্তের ব্যবধানে আমাদের বাস ছাড়লো গন্তব্যের উদ্দেশ্যে।
গাড়ি এখন ছুটেছে সেবক রোড দিয়ে, দুদিকে জঙ্গল আর তার মাঝখানের জাতীয় সড়ক দখল করে দ্রুত গতিতে ছুটেছে আমাদের বাস। আর মে মাস হলেও এখানে আবহাওয়াটা একটা ঠান্ডা ঠান্ডা ভাব বোধ করছি। আমাদের ট্রেন জার্নির সব ক্লান্তি কেটে গেল নিমেষেই। বলতেই হবে এই জার্নিটার আসল আনন্দ বুঝতেই পারতাম না যদি এসি বাস নিতাম। জঙ্গলে ঝিঝির ডাক, আর এই বাসে চলছে নেপালি গান, এই বৃষ্টি ভেজা আবহাওয়া, এই জঙ্গল, এই রাস্তা, ফ্যান্টাস্টিক রাইড। আর এই হচ্ছে প্রথম ঝলক বন্ধুরা, দেখুন এই তো সবে শুরু, আরও আসছে। অলরেডি খুব এক্সাইটিং লাগছে প্রথম দেখার পরেই। কয়েকদিন পরে পাহাড় দেখছি, অনেক বছর পরে। এবারে আমাদের যাত্রাপথে সঙ্গী পেলাম সেই অতি পরিচিত তিস্তা নদীর। আঁকা বাঁকা এই পাহাড়ের রাস্তায় এই একমাত্র যে আপনার সঙ্গ ছাড়বে না। গাড়ি নেক্সট থামবে তারখোলাতে। পৌঁছলাম তারখোলাতে, আর সব যাত্রীদের খেতে দেখে আর লাঞ্চ টাইমের মধ্যে হোটেল না পৌঁছানোর আশঙ্কা নিয়ে আমরাও একটা টেবিল দখল করে ফেললাম। হোটেলের পরিবেশ, লোকেশন, বসবার বন্দোবস্ত, আশেপাশের ভিউজ এসব মিলিয়ে ব্যাপারটা বেশ ভালোই লাগছিল। যে হোটেলটায় খেলাম তার একটা মেনু কার্ড দিয়ে রাখলাম। বন্ধুরা আমরা এখান থেকে অর্ডার করে দিয়েছি, মোমোজ নিয়েছি এখন। বেশ ভালো এখানকার মোমো। আর বন্ধুরা আমরা এখানে অর্ডার করেছিলাম মোমো, যেটা অলমোস্ট খাওয়া হয়েই গেছে। এবং প্রত্যেকটা চিকেন মোমো দেখুন চিকেন কতটা করে দেওয়া, মানে আনবিলিভেবল। পুরোপুরি ভেতরে কিন্তু চিকেনই দেওয়া, মানে অন্য কোনো ভেজিটেবলস বা কিছু দেওয়া নেই। আর তার সাথে এইরকম আপনার নুডলস দিয়েছে, চিকেন নুডলস। নুডলসের সাইজ দেখুন, মোটা মোটা নুডলসের চাউমিন। সো এটাও টেস্ট করে দেখি কিরম লাগে। আনএক্সপেক্টেডলি এখানে খাবারটা সত্যিই ভালো। এখানে আশেপাশে আরও বেশ কয়েকটা খাবার দোকান রয়েছে, আমরা এটায় ভিড় বেশি দেখে ঢুকে পড়েছিলাম। খাবার এতটাই ভালো আর এতটাই গরম যে খেতে খেতে সময়ের জ্ঞান হারিয়েছিলাম। শেষমেশ বাসের কন্ডাক্টর এসে ওয়েট করছিলেন আমাদের জন্যে। এরপরে বাস একেবারে গ্যাংটকে গিয়েই থামবে। চলুন ওঠা যাক, বাকি কথা নয় গ্যাংটক থেকেই হবে। এখানকার খাবার খাওয়ার পরে বুঝলাম যে আর লাঞ্চের প্রয়োজন হবে না আলাদা করে। বন্ধুরা ফাইনালি এখানে চলে এসেছি অ্যান্ড নেমে গেছি বাস থেকে। ওয়েদার একটু মেঘলার মতন আছে, বাট এই আমরা জাস্ট পৌঁছলাম তিন মূর্তি আমরা পৌঁছে গেছি। এবার আমরা হাঁটা রাখবো আমাদের হোটেলের দিকে। আমরা বুক করেছি হোটেল কস্তুরী। হ্যাঁ, মাস্ক না পরে যেহেতু এসছে বলে তার ফাইন যদি দিতে হয় তাহলে ও একাই দেবে, আমরা কিছু হেল্প করবো না। পৌঁছে গেছি হোটেল কস্তুরী। এখন অলমোস্ট 3টে বাজে। তো বাসে আসতে মোটামুটি আমাদের বাস ধরেছিলাম 9:30টার সময়, এখন 3টে, মানে অলমোস্ট 5.5 ঘন্টা লেগেই গেল। দিনেশজি আমাদেরকে চিনতে পেরে অলরেডি সব আমাদের ফর্মালিটিস পুরো করে দিয়েছেন। শর্টলি আমরা রুমে ঢুকছি, জাস্ট এখানে আইডি প্রুফ দেওয়া বাকি। এখন যাচ্ছি রুমের দিকে। চলুন আপনারা আমাদের সাথে চলুন, দেখুন রুম কিরকম আছে। কস্তুরী রেটিং কিন্তু খুব ভালো ছিল অনলাইনে, তাই জন্য আমরা বুক করেছি। সো দেখা যাক এরকম হয়। এই হোটেলে কিন্তু পিওর ভেজ খাবার করে, আর লোকেশনটা এসএনটি বাস স্ট্যান্ড থেকে আর এমজি মার্ট থেকে ওয়াকিং ডিস্টেন্সে। বুকিংয়ের সময় খেয়াল রাখবেন। সো গাইস, এই হচ্ছে আমাদের রুম। এই একটা বেড, এখানে ডাবল বেড, এনাফ মানে স্পেস সবার জন্যে। টিভি আছে এখানে বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অ্যান্ড ভেরি নাইস ওয়াশরুম, আই মাস্ট সে। এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন, রিয়েলি গুড।
আর ভিউজ এখান থেকে, আরে করে নিচ্ছিল না, ভিউজ এখান থেকে ভিউজ এরকম পাচ্ছি আমরা। সো ফার সো গুড। এখন বন্ধুরা ক্লোজ করছি এটাকে, একটু ফ্রেশ হয়নি চটপট, তারপরে আবার কথা বলছি। টাটা, কিছুক্ষণের মধ্যে দেখা হবে। বিকেলের রোশনাই কমে এবার সন্ধ্যের শোভায় সেজে উঠল গ্যাংটক শহর। আজ রাতে এখানেই থাকা, তাই আমরা ঠিক করলাম সন্ধ্যেটা এমজি মার্গটা একটু এক্সপ্লোর করব। তবে ভ্লগিং তো অনেক হলো, এবারে একটু সিনেম্যাটিক শর্টস ট্রাই করে দেখলাম। আপনারা দেখে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। বৃষ্টির জেরে শেষ পর্যন্ত ঘোরা বন্ধ করে একরকম আশ্রয় নিতে হলো এই শাফল মঞ্চে। আর এখানেই শেষ করলাম সেদিনের ডিনার। খাবার বেশ ভালোই লাগলো, যদিও আমাদের স্ট্রিট ফুডের এক্সপেরিমেন্টটা এই দিন করা হলো না। বৃষ্টি একটু কমতেই আমরা হোটেলের দিকে হাঁটা লাগাই, আর এখানেই শেষ করছি এই ট্রিপের পার্ট 1। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনাদের সকলের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কনস্ট্রাকটিভ মতামত থাকলে কমেন্টসে অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি ফিরবো আবার আরেকটি সিকিমের সিরিজের পার্ট নিয়ে, তাই অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন।